শেয়ার করছি আমার আজকের লাঞ্চ মেনু। ফার্স্টে নিয়েছিলাম ঢেঁড়স ভাজি। তো ঢেঁড়স ভাজি দিয়ে অল্প একটু ভাত খেয়ে নিয়ে এবার নিয়েছিলাম শুক্তো, যেটা করেছিলাম পুঁটি মাছ দিয়ে। মলা মাছ, পুঁটি মাছ এই ধরনের মাছগুলো দিয়ে এই শুক্তোটা খেতে বেশি ভালো লাগে। আর বেশি করে ডাঁটা দিয়ে তারপর শুক্তো রান্না করেছিলাম, কেননা নিজেদের বাগানে বেশ অনেক ডাঁটা হয়েছে। সবাইকে দেওয়ার পরেও নিজেরা খাচ্ছি, তারপরে শেষ হচ্ছে না। কোনো প্রকার সার ছাড়াই এত সুন্দর ডাঁটা হয়েছে তা বলার মতো না। আর এবার নিয়েছিলাম খুবই লোভনীয় একটি খাবার, যে খাবারটা অনেকের কাছে খুবই প্রিয় একটি খাবার। আর এটা হচ্ছে নোনা ইলিশের ভুনা। বেশি করে পেঁয়াজ, মরিচ, তার সাথে আস্ত আস্ত রসুন দিয়ে এই ভুনাটা খেতে জাস্ট অসাধারণ ছিল। আর এই শুটকি ভুনা দিয়ে খাওয়ার পরে আর অন্য কিছু দিয়ে খেতেই মন চায় না। যাই হোক, অল্প একটু ভাত ছিল, তার সাথে নিয়েছিলাম ডাঁটা দিয়ে আলু দিয়ে শিলং মাছের ঝোল। আর বাগানে এত সুন্দর ডাঁটা হয়েছে, আমার তো মনে হয় প্রতিটা তরকারি ডাঁটা দিয়ে রান্না করি। তো মাছের ঝোলটাও বেশ অনেকগুলো ডাঁটা দিয়ে রান্না করেছিলাম, খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। আর এটাই ছিল আমার আজকে দুপুরে খাবার। ধন্যবাদ সবাইকে। তো ঢেঁড়স ভাজি দিয়ে অল্প একটু ভাত খেয়ে নিয়ে এবার নিয়েছিলাম শুক্তো, যেটা করেছিলাম পুঁটি মাছ দিয়ে। মলা মাছ, পুঁটি মাছ এই ধরনের মাছগুলো দিয়ে এই শুক্তোটা খেতে বেশি ভালো লাগে। আর বেশি করে ডাঁটা দিয়ে তারপর শুক্তো রান্না করেছিলাম, কেননা নিজেদের বাগানে বেশ অনেক ডাঁটা হয়েছে। সবাইকে দেওয়ার পরেও নিজেরা খাচ্ছি, তারপরে শেষ হচ্ছে না। কোনো প্রকার সার ছাড়াই এত সুন্দর ডাঁটা হয়েছে তা বলার মতো না। আর এবার নিয়েছিলাম খুবই লোভনীয় একটি খাবার, যে খাবারটা অনেকের কাছে খুবই প্রিয় একটি খাবার। আর এটা হচ্ছে নোনা ইলিশের ভুনা। বেশি করে পেঁয়াজ, মরিচ, তার সাথে আস্ত আস্ত রসুন দিয়ে এই ভুনাটা খেতে জাস্ট অসাধারণ ছিল। আর এই শুটকি ভুনা দিয়ে খাওয়ার পরে আর অন্য কিছু দিয়ে খেতেই মন চায় না। যাই হোক, অল্প একটু ভাত ছিল, তার সাথে নিয়েছিলাম ডাঁটা দিয়ে আলু দিয়ে শিলং মাছের ঝোল। আর বাগানে এত সুন্দর ডাঁটা হয়েছে, আমার তো মনে হয় প্রতিটা তরকারি ডাঁটা দিয়ে রান্না করি। তো মাছের ঝোলটাও বেশ অনেকগুলো ডাঁটা দিয়ে রান্না করেছিলাম, খেতে কিন্তু খুবই দারুণ হয়েছিল। আর এটাই ছিল আমার আজকে দুপুরে খাবার। ধন্যবাদ সবাইকে।